স্কুলে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আর যুক্তির তো কোনো প্রশ্নই ওঠে না, যুক্তি কখনো হতেই পারে না। গালাগালি কখনো যুক্তি দিয়ে কিছু হয় নাকি? কখনো এটা সম্ভব নয়। সুতরাং গালাগালি যিনি দিচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা কর্মী বা সমর্থক, যে কেউ হতে পারেন। আমি আবারও বলছি যে গালাগালিটা কখনো কোনো সভ্য সমাজের একটা মানে কি বলবো বৈশিষ্ট্য হতে পারে না, বা সভ্য সমাজ কখনো এই ধরনের এই কথাগুলোকে সমর্থন করে না। গালিগালাজটা অসভ্য জাতি, যারা বর্বর জাতি, যারা অসভ্যতা বর্বরতা, যারা নোংরামিকে পছন্দ করে, যেমন উদাহরণ তৃণমূল কংগ্রেস, তাদের মুখেতেই এই জিনিসগুলো শোভা পায়। এগুলো আমাদের কাছ থেকে অশোভনীয় মনে হলেও তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এগুলো প্রত্যাশিত, এগুলো কাঙ্ক্ষিত। এই ব্যক্তির বিরুদ্ধে যদি নওশাদ আইনি প্রস্তুতি নিচ্ছেন, তিনি মামলা অবশ্যই করবেন। কারণ তিনি প্রকাশ্য বলেছেন আমি তার বিরুদ্ধে মামলা করব। হ্যাঁ, তাহলে কি শাস্তি হতে পারে এই ব্যক্তি? দেখুন, গালিগালাজ করেছেন, সেই গালাগালি দেওয়ার জন্য যে আইনে যে যা মানে যা যা কিছু বিধান রয়েছে, যা কিছু প্রভিশন রয়েছে বিএনএস এ, সেই বিএনএস অনুযায়ী আগামী দিনে মামলা হবে। পুলিশের কাছে আগে অভিযোগ জানাক, পুলিশ কোন ধারাতে এফআইআর করবে সেটা দেখা যাক। পুলিশ এফআইআর করবে, দেখার অন্য লঘু ধারাতে এফআইআর করলো, সেই এফআইআর দেখা যাক, সেই সেকশনটা দেখা যাক, ধারাটা দেখা যাক। সেই ধারা থেকে আগামী দিনে পুলিশ অ্যাকশন করা যেতে পারে, যে পুলিশ ওখানে যেই ধারা অ্যাপ্লিকেবল সেই ধারাকে পুশ করছে না, সেই ধারাতে এফআইআর করছে না। সুতরাং এটা আগে পরের কথা, সেটা আমি এখন আগে থেকে বলে দিচ্ছি না, বলবো না। মামলাটা, অভিযোগটা নওশাদ সিদ্দিকী পুলিশের কাছে আগে জানাক, পুলিশ কি পদক্ষেপ নিক দেখা যাক। এটা পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা করা যেতে পারে, পুলিশ ইনঅ্যাকশনের মামলা করা যেতেই পারে, যে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না, অ্যাকশন নিচ্ছে না, করা যেতে পারে। শাস্তিটা কতটা হবে, কতটা বাড়াবো, কতটা কমাবো, বা উনি নওশাদ সিদ্দিকী শুধুমাত্র আইনজীবীর পরামর্শ নিক, আমি ওনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি আইনজীবীর পরামর্শ নিন। আইনজীবীরা ঠিক করবেন কোন ফাঁক দিয়ে কোন আইনকে কাজে লাগিয়ে ওনার বিরুদ্ধে মামলাটা করবেন। আমরা আইনজীবীরা আমরা আইনি পরামর্শ দেবো নওশাদ সিদ্দিকীকে, যে আপনি কোন আইনে মামলা করবেন, তারপর শাস্তিটা কোর্ট দেখে নেবে, আমরা শাস্তির রাস্তা করে দেবো। আসবে না। এই যে বলছে না বাংলাদেশিদের তাড়াতে হবে, তো তাড়ালে কাদের তাড়াবে? যারা উপর বাংলা থেকে এসছে। অতএব মুসলমানদের বড় বিপদ। বিজেপির কে মুসলমানদের ক্ষতি করার জন্য কোনো আইন লাগে না, তাদের তো এমনি মারছে কাটছে লুট দমন করছে, আইন তৈরি করে বাগাব সম্পত্তি লুট করে নিচ্ছে। আমাদের বিপদ আমাদের জায়গায় আছে, আমি কোথায় অস্বীকার করছি মুসলমানদের বিপদ নেই, কিন্তু হিন্দুরা সুরক্ষিত এটাও মেনে নেওয়ার মতো কথা নয়। আবার কেউ কেউ বলছেন যে আসামে যখন এনআরসি হয়েছিল তখন সিএ আইনটা লাগু ছিল না। তো এখন যারা সিএ আইন যেহেতু আইনে পরিণত হয়েছে, যে হিন্দুগুলো বাদ যাবে, পরবর্তীকালে সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কি বলবেন? কে নাগরিকত্ব পেয়েছে সি এর মাধ্যমে? সিএ আইনটা এখনো কেউ অ্যাপ্লাই করেনি। কেন অ্যাপ্লাই করেনি? কারণ আমরা খুলে খুলে বলেছি এটা একটা মরণ ফাঁদ। সিএ আন্ডারে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হবে আপনি অমুক সালে বাংলাদেশের বা পাকিস্তানের ওই জায়গা থেকে আপনি এখানে এসছেন। আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছেন মানে আপনি নাগরিক নন। নাগরিক কি নাগরিকত্বের অ্যাপ্লাই করবে? তার মানে আপনি ডিক্লারেশন, ওখানে শর্ত আছে আপনি বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানের কোথা থেকে এসছেন, কত সালে এসছেন, এবং ধর্মীয় উৎপীড়নের জন্য এসছেন কি কী জন্য এসছেন, সে সবগুলো ব্যাখ্যা দিতে হবে, দিয়ে আপনাকে ওয়েট করতে হবে। এমন নয় যে হ্যান্ড টু হ্যান্ড আপনি বলবেন আর আপনাকে নাগরিকত্বর একটা আই কার্ড ধরিয়ে দেবে। নাগরিকত্ব আপনি পাচ্ছেন না। যদি হিন্দুদের বিপদ না থাকতো তাহলে এত ঘুরিয়ে পিছিয়ে না করে একটা সার্কুলার জারি করুক না, ভারতবর্ষে যত হিন্দু আছে তারা ভারতীয় নাগরিক। এবং যেমন যদি ওটা আরোপ করলে ভালো হয়, ইসরায়েল যেমন বলেছে পৃথিবীর শব্দ থেকে হিন্দু শব্দটা এসছে, এবং অক্সফোর্ড ডিকশনারিতে চলে যান হিন্দু শব্দের অর্থগুলো খুব লজ্জাজনক, ঠিক আছে? অতএব এরা বলছে গার সে কাও হিন্দু, যখন ডিকশনারি খুলে মানেটা বুঝতে পেরেছে তখন হিন্দু ছেড়ে দিয়ে এখন সনাতনী হয়েছে, বলছি হিন্দুটা শব্দটা তো সম্মানজনক নয়। তাহলে আমার কথা হচ্ছে যদি হিন্দুদের, যেটা সিএ 19-এ লিখেছে, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এই যেগুলো বলেছে ওখানে হিন্দু মেনশন করেছে, আবার সংবিধান বলছে হিন্দু বলে কিছু হয় না। তাহলে আমার কথা হলো একটা ডিক্লারেশন দিক, ভারতবর্ষে যত হিন্দু আছে তারা ভারতীয়, ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যত হিন্দু আছে তারাও হিন্দু। তাহলে আমি মুসলমান হিসাবে আমার কোনো আপত্তি নেই যদি হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয় বা বাড়তি সুবিধা দেওয়া হয়। বিজেপি কি সেটা হিন্দুদের দিচ্ছে? তাহলে এই হিন্দু হিন্দু হয়ে পাগল হওয়ার কোনো কারণ নেই। একটা লোক প্রবচন দিয়েছে, তাকে একটা মহিলার মূত্র দিয়ে তাকে শোধন করা হয়েছে, ঠিক আছে? তাহলে হিন্দুরা কতটা সম্মানিত এই হিন্দুত্ববাদে, এই বিজেপির রাজত্বে, তারা বিচার করুক না, আমার কি যায় আসেন বলেন তো? হিন্দুদের ভালো খারাপ, হিন্দুদের সুখ দুঃখ নিয়ে আমার কি যায় আসে? আমি বললেই বা কি, না বললেই কি? কিন্তু বিষয় হচ্ছে বিজেপি কি হিন্দু
হিন্দুদের ভালোবাসে, হিন্দুদের পক্ষে, হিন্দুদের সুখ দুঃখের সাথে কি আমাকে চেনার দরকার নেই। আমি কে? আপনি বিজেপিকে চুনুন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত এদেরকে চুনুন, এরা কি সত্যিই হিন্দুদের বন্ধু? এটা হচ্ছে তাদের ভাবার বিষয়, তারা ভাবুক, আমার কি যায় আসে। শেষ প্রশ্ন করবো আপনি, ধরে নিন একজন মানুষ, তিনি ওপার বাংলা থেকে, আফগানিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে তিনি এসে ভারতবর্ষে পশ্চিমবাংলা বসবাস করছেন, তিনি চাকরি করেন, তার একটা বাড়ি আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সমস্ত ডকুমেন্টস তিনি এই জায়গায় করে নিয়েছেন। তিনি যদি সিএ আবেদন করেন তাহলে তিনি কি বিপদে পড়তে পারেন? সে হিন্দু হতে পারে, চাই মুসলমান হতে পারে। দেখুন, বিপদের কথা হলো, সে প্রথম কথা নাগরিকত্ব পাবে না, ঠিক আছে? তাকে এতগুলো অ্যাপ্লাই করার পর বলবে তিনি পাসপোর্ট একটা অ্যাপ্লাই করেছিলেন কিনা, ভিসা নিয়ে এসেছিলেন কিনা, তারপরে উনি লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। যদি এইগুলো না করে তাহলে সে অ্যাপ্লাই করেও পাবে না। এবং বহু হিন্দু পাকিস্তান থেকে এসেছিল পরিবার, তারা কিন্তু পরে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরে গেছে। এগুলো আপনাকে সত্যতা মানতে হবে। এর কন্ডিশন, সিএ 2019-এর কন্ডিশন এত টাফ যে ওতে কেউ নাগরিকত্ব পাবে না। আমাদের একজন খুব সিনিয়র লিডার আছেন, মতুয়া সম্প্রদায়ের লিডার সুকৃত রঞ্জন বিশ্বাস, উনি জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ। উনি সিএ 2019 আসার পর উনি বলেছিলেন, এই 50 বছর পর আজ আমি নিজেকে ভারতীয় বলে মনে করছি, আমি নাগরিকত্ব পেলাম এবং পাওয়া যাবে। উনি বলেছিলেন এই সিএ 2019-এর বিরুদ্ধে কারো আন্দোলন করা উচিত না, মুসলমানদের তো একেবারেই বিরোধিতা করা উচিত না। এখন আবার উনি নতুন করে বলছেন ভারত সরকারকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নাগরিক বলে ঘোষণা করতে হবে। তাহলে আপনি এতদিন পড়াশোনা করে সিএ 2019-এর পক্ষে যে কথাগুলো বলেছিলেন, সেইটা কি বিজেপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বলেছিলেন, নাকি তখন আপনি অশিক্ষিত ছিলেন? তাহলে এরকম গণ্যমান্য ব্যক্তিগুলো যদি মানুষকে বিভ্রান্তি স্বীকার করে, আমি এবং মানিক ফকির কিন্তু বরাবরই বলেছিলাম সিএ 2019 নাগরিকত্ব পাওয়ার আইন নয়, এটা একটা ট্র্যাপ, এটা একটা ধোঁকা, মানুষকে ফাঁসানো হবে। ওপার বাংলা থেকে যে আমার নমশূদ্র ভাইয়ের বোনেরা যারা উদ্বাস্তু হিসেবে এসেছিল বিপদকালীনে, যে কোনো কারণে, আমরা সবসময় বলেছি অবিভক্ত ভারতের তারা অঙ্গ। এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে হয়েছিল, অতএব ওখানে যে কোনো কারণে যদি তারা ভারতবর্ষে আসে, তারা তো আফ্রিকা বা ইউরোপ থেকে আসছে না, তাদের এখানে জায়গা দেওয়া উচিত। যারা বহু বছর ধরে আছে তাদের স্বীকৃতি দেওয়া হোক। তাদের এই ভিটেমাটি উচ্ছেদ করাটা ভালো জিনিস নয়। ভারতবর্ষের মতো এত দেশে কটা লোক থাকতে পারবে না? আজও দেখুন কানাডা আর অন্যান্য দেশগুলো, অস্ট্রেলিয়া, পৃথিবীর মানুষকে বলছে আমাদের দেশে আসো, তোমরা থাকো। তাহলে আমাদের যারা পূর্বজ, আমাদের যারা এই অবিভক্ত বাংলার যারা সন্তান, তারা যদি ওপার থেকে কিছু মানুষ এইপারে চলে আসে, তাদের তাড়ানোর পিছনে পড়ে যাওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি মানবিক কারণে মনে করি তাদের এই ভারতে থাকার অধিকার আছে, এবং যারা বহু বছর ধরে এসে সেটেল হয়ে গেছে তাদের উৎখাত করার জন্য। তাড়ানোর ইচ্ছা না রাজনৈতিক ফায়দা তোলার ইচ্ছা, এটাই তো পরিষ্কার হচ্ছে না। দেখুন, তাড়ানোর ইচ্ছা থাকলেও তো তাড়াতে পারবে না। বাংলাদেশ তো নিয়ে নেবে না, পাকিস্তান তো নিয়ে নেবে না। তাহলে বাংলাদেশ বলবে না আমার ইন্ডিয়া থেকে প্রচুর মুসলমান এসে বাংলাদেশে সেটেল করেছে, তাদেরকে ফেরত নিতে হবে। এটা বাস্তবিক না। মানুষকে অধিকার কেড়ে নিয়ে বেনাগরিক করে দিয়ে তাকে অসহায় করে দেওয়া। বেনাগরিক হয়ে গেলে সরকারি সুবিধা পাবে না, তাকে কম পয়সা দিয়ে কাজ করানো যাবে। আদানি আম্বানির ফ্যাক্টরিগুলো বেশি মুনাফা কামাবে, সেইখান থেকে তারা এই নেতাদের কমিশন দেবে, অমিত শাহ, মোদি বা আরও যারা ভবিষ্যতে আসবে। এইটা একটা ক্যাপিটালিস্ট ফোর্সের সঙ্গে রাজনৈতিক নেতাদের একটা নেক্সাস, মানুষকে অসহায় করে দিয়ে, পরিচয়হীন করে দিয়ে তাদের কৃতদাস বানানো।